আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সাফাই গ্রো ফার্ম, সঙ্গে আছে আমি মেহেদি হাসান। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু আলাদা। আজকে আমি এসেছি আমার বাড়ি থেকে আনিসুরের বাড়ি, আমার বন্ধুর বাড়ি। ওখান থেকে আজকে নিপিয়া গাছ নিয়ে যাব। আমি ওকে বলেছিলাম তোমাদের যদি থাকে তো আমাকে দিও। তো ওদের আছে কিছুটা জায়গাতে লাগানো ছিল, তো ওগুলোই আমাকে কেটে কেটে আজকে দিবে। তো আমাকে নিয়ে যাচ্ছে সাথে করে। চলুন দেখা যাক কোথায় নিয়ে যায় সে আনিসুর, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। দেখুন গলি দিয়ে নিয়ে যাচ্ছে, ছোট্ট একটা গলি। মাঠের দিকে যাচ্ছি আমরা দুজন। যেতে যেতে একটা ছোট্ট একটা নদী, মানে এখানে আপনার বর্ষাকাল, তখন বর্ষার পানি এসে জমে গেছে, মজা করে নদী বললাম। আমি তো জানি না এখানে কি আছে পাতালে, কিন্তু ও এদিকে জানে, ভালো জানে এদিকে যা আশা করে। ও আমি সেরকম জানি না, তার জন্য আমার এরকম মনে হলো হাঁটতে। তারপরে এটা আছে আর একটা বড় পুকুর। বড় পুকুরের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি দুজনে আস্তে আস্তে যাচ্ছি। দেখতে থাকুন। এটা বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছি আমি, বাগানের ভিতর দিয়ে। যে এটা আছে ওদের ভুঁই, ও আমাকে বলছিল এটা আমাদের ভুঁই। এটাতে অত কাটা হবে না, এটা ছোট ছোট। আর এক জায়গাতে আছে, ওটা তোমাদের আমি নিয়ে যাচ্ছি, চলো দেখাচ্ছি। তো আমাকে নিয়ে যাচ্ছে, ও আগে আগে যাচ্ছে, আমি পিছে পিছে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা। তো মাশাআল্লাহ ওয়েদারটা কত সুন্দর, দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো এই কথাতে আমি ভুঁয়ে পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কি আনিসুরেদের ভুঁই। এটা পুরোটাই ওদের ভুঁই, যে কুমড়ো লাগানো আছে এটা ওদের ভুঁই। তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, নিপিয়া গাছের গাছগুলো, ওগুলো আমাকে কেটে কেটে দেবে আনিসুর। এখন আনিসুর কাটা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি যে বস্তা নিয়ে এসেছিলাম, বস্তাতে হবে না, তার জন্য আমি ভাবছি কলার ছোটকাতে দেখতে পাচ্ছি কলার গাছ, ওই ছোটকালে আমি কেটে নিয়ে এসে আপনার বাঁধবো। আনতে চলে গেলাম কলা ছোটকে। তো এগুলোকে সাজিয়ে আমি একটা বাগানে নিয়ে যাবো। বাগানে নিয়ে যাওয়ার পর ওখান থেকে আবার ভালো করে ঝাড়ার পরে আবার ভালো করে বাঁধবো। বাঁধার পর নিয়ে যাবো বাড়ি। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে পারছি। আর দূর থেকে ক্যামেরা করছে, তার জন্য একটু ঝাপসা লাগছে। অনেক উঁচু উঁচু কলা গাছ, এগুলো ছোট আছে বড় আছে। তো এই জায়গাটা হচ্ছে কুমড়ো আনুসরের লাগিয়েছে। দেখতে দেখতে আমার কাটা কমপ্লিট প্রায়। এবার আমি চলে আসছি ওখান থেকে কলা ছোটকে নিয়ে আসার পর এখন ও কাটার পর আমি সাজাবো। কাটছে অনেকগুলাই কাটে ফেলালছে, এবার এগুলোকে আমি তুলে তুলে সাজাচ্ছি। সাজানো হয়ে গেলে বাগানে নিয়ে চলে যাবো। তো বাগানে চলে আসার পর এগুলোকে সাজাচ্ছি, ঝাড়ে ঝাড়ে ভালো করে আবার সাজাচ্ছি। এগুলো সাজালে হয়ে গেলে তারপর বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে যাওয়ার পর আবার ছোট ছোট করে কাটতে হবে। কাটার পর আমরা জমিতে লাগাবো। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে, ভিডিওটা দেখতে পাবেন কি করে লাগাচ্ছি। তো বান্ধা হয়ে গেলো। বান্ধার পরে আমাকে আনিসুর ছেড়ে দিচ্ছে, আমি নিয়ে চলে গেলাম। তারপর ওটার ভিডিও করে নিয়ে আমি বাড়ি চলে গেছি। সিধা কাটার পর মাথায় করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে তো জমিতে ফেলে দিয়েছি। তো আমার ভাগ্নে লেবু খাচ্ছে, আমাদের গাছ এখানে একটা লেবু আছে, দিন এটা একটা লেবু গাছ। এখান থেকে লেবু পাড়লো, ও নিজেই পাড়েছে, ফাড়ে খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এগুলো ওই লাগাবো আজকে, অনেকগুলাই আছে। আমি লাগানোর কাজ শুরু করে দিয়েছি। তো খুঁড়ে দিয়েছি আর আমার ভাগ্নে লাগাচ্ছে। তো ঘাসগুলো কেটে নিয়েছি ছাগলের লেগে। আমাদের ছাগল তো আছে জানেন আপনারা, 3টে। তো ছাগলের লেগে ঘাসগুলো কেটে নিয়েছি, আবার খুঁড়ে লাগাচ্ছি। আর উপরে কাঁকড়োল আছে, ওগুলো ভেঙে ফেলবো। আপনার যখন বড় হবে গাছগুলো, 1 হাত করে বড় হয়ে যাবে আমার নিপিয়া ঘাস, তখন আমি গাছগুলোকে ভেঙে ফেলবো। খুঁড়ে দিচ্ছি, আমার ভাগনা লাগাচ্ছে। দেখুন এগুলো আজকে লাগালাম, অনেকখানি জায়গায় লাগালাম, দেখতে আছেন। ওর নিচে লাগালছি, কাঁকরোলের নিচেই লাগালছি। বড় হলে কাঁকরোল ভেঙে ফেলবো। আমি আর ভাগ্নে লাগাচ্ছি লাস্টে। পরবর্তী ভিডিও দেখাচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।